আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আজমান আশিকিন আপনাদের সাথে, এবং রাজশাহী রুটের প্রায় সবগুলো গাড়ি কভার করেছি, কিন্তু একটা গাড়ি কিন্তু কভার করা হয়নি, যেটা হচ্ছে এভারগ্রিন ট্রান্সপোর্ট লিমিটেড। মেইনলি রাজশাহী রুটে কিন্তু অনেকগুলো স্লিপার বাসই চালু করা হয়েছিল, কিন্তু সবগুলোই কেন জানি আস্তে আস্তে চলে গেছে, শুধু থেকে গেছে এভারগ্রিন ট্রান্সপোর্ট। সো আজকে সেজন্যই ঢাকা থেকে রাজশাহী চলে যাচ্ছি, তাদের সার্ভিসটা কেমন, কিভাবে তারা টিকে থেকেছে সেটা আপনাদের একটা বিস্তারিতভাবে জানাতে এবং সরাসরি আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। তো এখানে বেসিক্যালি কল্যাণপুর কাউন্টার থেকে আমি টিকিটটা সংগ্রহ করেছি, এবং ধন্যবাদ জানাই আমাদের এভারগ্রিন ট্রান্সপোর্টের এমডি স্যারকে। তিনি আমাকে একটা ডিসকাউন্টের ব্যবস্থা করেছেন। আমি বলছি না সেটা কোম্পানির জন্য, আমি বলছি না কতটা ডিসকাউন্ট আমি পেয়েছি, তবে থ্যাংক ইউ সো মাচ এভারগ্রিন ট্রান্সপোর্ট আমাকে ডিসকাউন্ট দেওয়ার জন্য। তো মোটামুটি আমাদের গাড়ি চলে এসেছে, এখন চলুন আমরা একটু গাড়ির কাছে যাই। আমার আরেকটা বাস কভার করার খুব ইচ্ছা ছিল, যেটা হচ্ছে গ্রামীণের স্লিপার, কিন্তু যেহেতু টাইমের সাথে কিছুটা আমার একটু মিসম্যাচ হয়েছে, সেই কারণে আজকে এভারগ্রিনটাই আমি ট্রাই করছি। আচ্ছা, ভাইয়া খুব এক্সাইটেড সামনে যিনি আছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য, সো আমি একটু তাড়াতাড়ি বাসের কাছেই চলে যাই। তো এটি হচ্ছে আমাদের আশোতেল্যান্ডের যেই ডবল ডেকার স্লিপার প্লাস সুইট, এটা হচ্ছে সুইট ক্লাস বাস, তাই না মামা? আচ্ছা, পুরোটাই স্লিপার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। নর্মালি টিকিটের জন্য কিন্তু আপনারা 1100 টাকা পে করতে হবে, যেটা তাদের ঢাকা টু রাজশাহী যে স্লিপার সেটার জন্য। A4 উপরে সিঙ্গেল, ওপরটা সিঙ্গেল না? একটু আমাকে দেখিয়ে দেন, চলেন। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? আপনার নামটা? মোশাররফ মামা। আচ্ছা আচ্ছা মামা, এটা কি লক করা আছে বাস নাকি এটা? আচ্ছা, কত পর্যন্ত লক করা? 80তে লক। আচ্ছা আচ্ছা, এইটা না? আচ্ছা আচ্ছা, একদম ফ্রন্টে পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখানে কয়টা বেড আছে ওপরে আর নিচে? উপর নিচে মিলে মেবি 15-30টা আছে। আচ্ছা, মানে হচ্ছে ডবল প্লাস সিঙ্গেল মিলিয়ে। জি জি। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগলো। সিঙ্গেল? জি ভাইয়া। আমি এটা রেগুলার যাত্রী। ও আচ্ছা, আপনি এভারগ্রিন রেগুলার যাত্রী? আচ্ছা আচ্ছা, এটা আমার বেশ কয়েকবার যাই। জি জি জি, আমার থেকে বেস্ট লাগে আর কি। আচ্ছা আচ্ছা, এরা কিন্তু অনেকগুলো স্লিপার নামিয়েছিল রাজশাহী আর ঢাকাতে, অনেকগুলো কিন্তু চলে না, যেমন বেঙ্গল, দোয়েল, এগুলো কিন্তু চলে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো উঠে গেছে। তো এভারগ্রিনের সার্ভিস থেকে আমি এটার সার্ভিসটা একটু বেস্ট পাইছি। আচ্ছা আচ্ছা, তো সেই কারণে আরো আজকে যাওয়া, কারণ মানে দেখতে চাই যে এদের সার্ভিসটা আসলে কেমন, আসলে যে কিভাবে এরা টিকে থাকলো রাজশাহী প্লাস এই চট্টগ্রাম এবং ঢাকার রুটে। আমি মনে করি প্রাইসের দিক থেকে এটা একটা বেস্ট এভারগ্রিন। আপনারা চাইলে এই বাস দিয়ে যেতে পারেন চাঁপাইনবাবগঞ্জে। জি জি, অবশ্যই অবশ্যই। পরে দিয়ে এখানে স্যান্ডেল রাখার যে জায়গাটা আছে সেখানে। ওকে, ডান। এন্ড হাতে ধরে বিসমিল্লাহ। জি জি ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফুল যেই স্লিপার, অর্থাৎ সেমি স্লিপার না। অনেক গাড়িতে দেখি যে সেমি স্লিপার হয়, যেটাতে মেবি শুতে একটু সমস্যা হয়, বাট এটা ফুল স্লিপার, সো আপনি খুবই আরামে মানে যাইতে পারবেন আর কি রাজশাহী একদম শুয়ে শুয়ে। কিন্তু আমার উপরে কিন্তু মেইনলি একটু ভয়ই লাগে, টু বি অনেস্ট। নিচে হইলে একটু বেটার হইতো আমার জন্য মেবি, তবে সমস্যা নাই। আপনাদের জন্য তো আমি সবসময় কেবিন রাইডই নিব, কারণ আপনাদেরকে সামনের ভিউটা দেখাতে হবে আমাকে। তো এখন পর্যন্ত ভালোই লাগছে, দেখা যাক জার্নিতে কি হয়। এদিকে ভাইয়ার আমার ব্লগ দেখছে, মানে নিজের কাছে কেমন উইয়ার্ড লাগছে যে ব্লগে ভাইয়ারা আমার ব্লগ দেখছে। খুবই ছোট করে আপনাদেরকে এখানে ফ্যাসিলিটিসগুলো বলে দিই। এখানে আপনারা চার্জিংয়ের অপশন পাবেন, যে কোনো সময় সুপারভাইজার ভাইকে কল দিতে পারবেন এই সুইচটার মাধ্যমে, এবং এখানে এসি কন্ট্রোল যে ভেন্টসগুলো সেগুলো আছে। বাট হাইটের জন্য মানে আপনি জাস্ট বসে আরামে যাইতে পারবেন না, আপনাকে মেনলি শুয়ে যাওয়া লাগবে। আর তারা অবশ্যই আপনাকে একটা ব্ল্যাঙ্কেট প্রোভাইড করবে, এবং সাথে এখানে 2টা পিলো আমার রাতের সঙ্গী, কিন্তু আমি তো জাগবো। জার্নি আমাদের কেবলে শুরু হয়েছে, এবং এই মুহূর্তে নিয়ে নিয়েছি আমরা একটা রিফিউলিং ব্রেক। একটা আজমাইন, আরও একটা আজমাইন, তারপরে আজমাইনের হাফ। আর এটা আজমাইন মিলে এই পুরো একটা বাসের যে হাইট সেটা ম্যাসিভ।
বাজে মোটামুটি 2:40 আমরা পার করলাম যমুনা সেতু এবং সুপারভাইজার ভাই বললেন যেন আমি আমার সিটে চলে আসি। আপাতত এই রাতে আর দেখার মতো ওরকম কিছুই নাই, সো হোটেল বিরতি পর্যন্ত গুড নাইট। ঘড়িতে সময় বেজে গেছে 3:10। আমরা চলে এসেছি আমাদের যাত্রা বিরতি, যেটা হোটেল সিল্ক সিটি ইনে। আর এতক্ষণ যদি বলি তাহলে মোটামুটি স্লিপার বাস আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ ভাই আমি যদি আমার সিটে বসে তাহলে সেখান থেকে আমি সামনের ভিউ পাই না, যদি সামনের ভিউ না পাই তাহলে আমার কিন্তু জার্নিটা তেমন ভালো লাগে না। তবে যারা একটু কমফোর্ট পছন্দ করেন বা যারা একটু রিল্যাক্সে যেতে পছন্দ করেন তারা স্লিপার বাস অবশ্যই চুজ করতে পারেন। আর যদি বলি এই বাসের কথা তাহলে কমফোর্ট মোটামুটি ছিল, আহামরি যে একদম খুবই স্মুথ ছিল তেমন না, তবে একদম যে খারাপ বলা যায় যে আশোক লেল্যান্ড যে চেসিস বলে যে খুবই খারাপ সেটাও না, মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স আমি এখন পর্যন্ত পেয়েছি। আর ড্রাইভার সাহেব যথেষ্ট স্কিল্ড এবং খুবই সাবধানতার সাথে চালাচ্ছেন, কারণ অবশ্যই সাবধানতাটাই বেশি ম্যাটার করে এখানে। তো চলুন আমরা একটু ভিতরে, এখন তো কিছু খাওয়ার মতো অবস্থায় নেই, একটা কফি বা একটা চা খাবো, দেন আবার আমাদের যাত্রাতে ফিরে যাব। আর এরপরে যখন একটু আলো ফুটবে মানে ফজরের পরে আপনাদেরকে সামনের ভিউ আবার দেখাবো ইনশাল্লাহ। কত ভাইয়া? 30 টাকা। ওকে।
আর কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রাটা শেষ হবে এবং আমরা শিওল বাস স্ট্যান্ডে নামবো। ঠিক আছে মোশাররফ মামা, আসি তাহলে। আসসালামু আলাইকুম, দোয়া রাখেন আমাদের জন্য। আচ্ছা মিজান মামা, আসি, দোয়া রাখেন। আজকে আপনি যাবেন? না, আমি বাসা এখানে আমার রাজশাহীতে। আসসালামু আলাইকুম। জি না, মনে হয় না। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ অবশেষে রাজশাহীতে পৌঁছে গেছি এবং গাড়ির বিষয়ে ওরকম আর কিছু বলছি না। খালি একটা বিষয় মেনশন না করলেই না, যে গাড়ির স্টাফরা যথেষ্ট আন্তরিক ছিল। মানে কেবিনটা এতই ছোট যে তার মধ্যে তিনজন একসাথে বসে থাকাটা কোয়াইট ইম্পসিবল ছিল। তো প্রথমে যখন আমি কেবিনে যাই তখন হেল্পার মামা আমার জন্য ভিতরে চলে গেছিলেন এবং তারপরে যখন নাটোরের পরে আবার আমি সামনে যাই তখন সুপারভাইজার ভাই আবার পিছনে চলে গেছিলেন। মানে যেন আমি ভিডিওটা ভালোভাবে শ্যুট করতে পারি তার জন্য তারা এরকম স্যাক্রিফাইসটা করেছেন। তো আমারই একটু খারাপ লাগছিল যে বারবার তাদেরকে ডিস্টার্ব করছি আর কি। তো যাই হোক, সমস্যা নেই। আশা করি আপনারা একটা চমৎকার সময় উপভোগ করেছেন। একটু হয়তো বোরিং লাগতে পারে জার্নিটা, কিন্তু আমার কাছে যদি সার্ভিসটা ভালো হয় তাহলে মোটামুটি আমি স্যাটিসফাইড থাকি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্প্রেড লাভ। আসসালামু আলাইকুম।